নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কী করলাম সেটাই আপনাদের সামনে আজ শেয়ার করব। দেখুন বন্ধুরা, একটা বাটিতে দুধ, দই, ঘি, মধু এবং সামান্য গঙ্গা জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম এবং সেটা একটা জল সংকটে ঢেলে নেব। তাতে একটা তুলসী পাতা দিয়ে রাধা এবং গোবিন্দকে স্নান করিয়ে দেব। প্রথমে আমি গোবিন্দকে স্নান করিয়ে দিলাম, এবার রাধাকে স্নান করিয়ে দিলাম। এবার পরিষ্কার গঙ্গা জল দিয়ে আবারও তাদের স্নান করিয়ে দেব। দেখুন, এখানে ভালো করে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দিয়ে আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে তাদের পুষ্পবৃষ্টি বলতে পারেন সেটাই করলাম। এখানে রাধা গোবিন্দকে স্নান করানো হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে শৃঙ্গার করিয়ে দেব। দেখুন, এখানে রাধা রানীকে ড্রেস পরানো হয়ে গেছে, এবার গোবিন্দরও ঘাগরা পরানো হয়ে গেছে, ওড়না আমি পরিয়ে দিচ্ছি। এবার সেটা টিফিন দিয়ে আটকে দিলাম। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন, গোবিন্দকে হার পরিয়ে দিলাম, এবার রাধা রানীকে হার পরিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে রাধা গোবিন্দকে। মনীষ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে যে কোনো কাজ করলে আমার মনে হয় সম্পূর্ণটাই ভালো হয়। দেখুন বন্ধুরা, এখানে রাধা গোবিন্দর শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে এবং রাধা গোবিন্দকে আমি আসনে বসিয়ে একটা মালা পরিয়ে দিয়েছি। এবার রাধা গোবিন্দর ভোগ প্রস্তুতির জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। একটা থালায় তালের পাল্প বার করে নিয়েছি এবং হাঁড়ি থেকে পরিমাণ মতো একটা প্যানে দুধ ঢেলে নিলাম। এই দুধ থেকে আমি ছানা এবং ক্ষীর বানাবো। ছোটো বাটিতে আমি পরিমাণ মতো দুধ তুলে নিলাম, এটা লেবু দিয়ে আমি ছানা কাটিয়ে নেব এবং প্যানে দুধের মধ্যে কিছুটা তালের পাল্প দিয়ে তালের ক্ষীর বানিয়ে নেব। পরিমাণ মতো আমি চিনি দিলাম, এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি এবং সামান্য এলাচ গুঁড়ো দিয়ে আমি ক্ষীর বানিয়ে নিলাম। এখানে আবার অন্য কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে আমি সুজি ভেজে নিলাম। আবার কড়াই নামিয়ে প্যান বসিয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে আমি সুজি বানিয়ে নেব। আজকে রাধা গোবিন্দর প্রতিটা খাবারই আমি তাল দিয়ে বানিয়েছি। দেখুন, সামান্য তালের পাল্প দিয়ে এবং তাতে এলাচ গুঁড়ো দিয়ে ভেজে রাখা সুজি দিয়ে দেবো এবং নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি দেখাতে পারছি না, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। আবার কড়াই বসিয়ে সামান্য ঘি দিয়ে সিমই ভেজে নিচ্ছি। এখানে আমি সিমইয়ের পায়েস বানাবো। আবার সিমইয়ে পরিমাণ মতো দুধ দিয়ে সিমই ভালো করে ফুটিয়ে এলাচ গুঁড়ো চিনি দিয়ে আমি সামান্য কাজু কিশমিশ ছড়িয়ে নামিয়ে দেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়ে আমি এখানে লুচি এবং 5 রকম ভাজা করব। এখানে আজকে ঠাকুরের ভোগ আমি ঘি দিয়ে বানানোর চেষ্টা করেছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আরও 2টো লুচি আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। মনে শ্রদ্ধা আর ভক্তি নিয়ে আপনারা যদি করেন আপনাদেরও খুব সুন্দর হবে। আমি মনে করি যে কোনো কাজ মনে শ্রদ্ধা ভক্তি নিয়ে করলে খুবই ভালো হয়। দেখুন, আলু আমি ভেজে নিলাম সামান্য সন্দক লবণ ছড়িয়ে এবং গাজরগুলোও ভেজে নিলাম।
এবার ঘি করলাও আমি ভেজে নিলাম। ভেন্ডিও ভাজা হয়ে গেছে এবং পটলগুলো ছেড়ে আমি ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। দেখুন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। রেসিপিটি বা পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখুন এখানে ঠাকুর ঘরে পুরো রেডিটা আমার ছেলে করেছে। ঠাকুর ঘরে পুরোহিত মশাই পুজোয় বসে গেছে। তাহলে রাধা গোবিন্দ আপনাদের সকলের মঙ্গল করুক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।